দমের গড়ি বন্ধ হলে এই দমের গড়ি বন্ধ হলে আসবে না এই দুনিয়ার কাজে কিছুই। 10,000 বিঘাও যদি সম্পত্তিও থাকে মর, 3.5 হাতের বেশি খুদবে না গ কেউ কবর। 3.5 হাত মাটির ঘর কারো আপন কারো হইবে পর। কেমন করে থাকবি একলাই রে মন আমার, কেমন করে থাকবি একলাই। মারিবি 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 খোদামক, মুখতে কলে মাদি ও খোদামক, মুখতে কলে মাদি। মারিবি 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 খোদামক, মুখতে কলে মাদি ও খোদামক, মুখতে কলে মাদি। কলিমা মরমর কলিমা ধর্মর, কলিমা ইসলামর খুঁটি ও খোদামক, মুখতে কলে মাদি। আমরাও মুসলমান, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। এই দুনিয়া একদিন না একদিন সবাইকেই ছাড়তে হবে। কেউ কেউ আমরা মনে মনে ভাবি যে আমি মনে হয় ছাড়বো না, কারণ আমার জমি জমা বহুত, চরের মাটি বহুত মাটি আমার, আমি মনে হয় একবারে আইছি। অনেক মানুষে ভাবে ভাই আমাদের একজন নেতা আছে, মুসলমানদের নেতা বা সর্বধর্মের নেতা বদরুদ্দিন আজমল সাহেব, উনি মারা যাব না ভাই? আমাদের মুখ্যমন্ত্রী মারা যাব না ভাই? নাকি আবার আজরাইলে ঘুষ টুস দিব? ঘুষ চলবো কি? দুনিয়ায় সব জায়গায় ঘুষ চলে, ঘুষের দ্বারা বড় বড় বিচার ঠান্ডা হয়, বড় বড় বিচার বাদ জায়গা। এমন বিচার সাজাইছে, অমুকের বেড়ি তমুকের বেড়া, হাইলাই হাল ছাড়ছে, যাইলাই জাল ছাড়ছে, পুয়াতি ছাউ ছাড়ছে, সবাই যায় হাজির। তলে তলে কিছু লেনদেন হয়েছে, বিচার ঠান্ডা, দেওয়াই নাও কথা কয় না। বোঝা গেল যে তলে তলে গান্ধী মার্কার লেনদেন হয়েছে, নাকি কন? দুনিয়ার ব্যাপারে অনেক সময় ঘুষ চলে, কিন্তু আখিরাতের ব্যাপারে, মরণের ব্যাপারে ঘুষ চলবে না। এই অল্প বয়সের মানুষ আমি, এই বয়সে কত মানুষ এই হাত দিয়া মাটি দিছে আমার হিসাব নাই। আপনাদের কারো হিসাব আছে ভাই? একজন মানুষ কেউ বলতে পারবেন যে হুজুর আমি মারা যাব না, এমন একজন মানুষ আছে? কেউ বলতে পারবেন যে হুজুর আমার বংশ বুনিয়াদের মধ্য থেকে কেউ মারা যায় নাই, এমন একজন মানুষ আছে ভাই এই জায়গায়? নাই। তাহলে বোঝা গেল সবাইকেই মরতে হবে। মরতে যদি হবে এত লাফালাফি কিসের? হাঁস যদি খেতে যায় ঠ্যাং ভাঙে ফেলায়, হাঁসেরও মানুষেরও। ছাগল যদি খেতে যায় ঠ্যাং ভাঙে ফেলাবো, হাঁসেরও ছাগলেরও মানুষেরও। এত লাফালাফি এত চিল্লা চিল্লি করার পরে হঠাৎ করে আজরাইল চলে আসে, তোমার জানটা নেওয়ার জন্য আসছি, জানটা নেওয়াও শেষ। দুনিয়ার মানুষের ডাক দিয়া কয় লোকটা মরছে না দেশ ঠান্ডা হয়েছে, কয় না নাই ভাই? লোকটা মরছে না দেশ ঠান্ডা হয়েছে,
কি জন্য কয়? কারণ দুনিয়ায় যখন ছিল মানুষের পেটে লাথি মাইরা মাইরা খাইছে, গরিবের মাল খাইছে, মানুষের খ্যাত দখল করে খাইছে। অনেক মানুষ আছে সকাল সকালে ঘুম থেকে উইটা কোদাল কান্দি নিয়া কাঁচামরিচ দিয়া পান্তা ভাত খাইয়া 1 ইঞ্চি হইলেও মাইসের খ্যাত জমি ঠেলে, আছে না ভাই? কয় ভাই আগের দিন সাইডে আইলো, আইল সাইডে আইলো, পরের দিন আবার যায় ছাড়ে, আবার যায় ছাড়ে। ডেলি যদি ছাড়তে ছাড়তে 1 ইঞ্চি বা 1 কাড়া বা 1 ফুট 2 ফুট আনতেই পারি। এই স্বভাবগুলা যার ভিতরে আছে, যাদের ভিতরে আছে, এমন মানুষগুলা মারা গেলে গ্রামের মানুষের ডাক দিয়া কয় লোকটা মরছে না, দেশ ঠান্ডা হয়েছে। আবার কিছু কিছু মানুষ মারা যায়, গ্রামের মানুষে কয় এই লোকটা যে মারা গেছে আমার বিশ্বাসই হয় না। কারণ কি? ওই লোকটা দুনিয়ার ভিতরে ভালো ছিল, স্বভাব ভালো ছিল, আখলাক ভালো ছিল, ব্যবহার ভালো ছিল, মানুষের কোনোদিন ক্ষতি করে নাই, সব সময় মানুষের উপকার করেছে, সুপরামর্শ দিয়েছে, মানুষের সব সময় ভালো কাজে সহায় করেছে। এই জন্যই মানুষে বলে এই লোকটা যে মারা গেছে আমার বিশ্বাসই হয় না, এই লোকটা তো মারা যাওয়ার কথা না। ভাই আমরাও সবাই দুনিয়া ছেড়ে চলে যাব, আমরাও এমন একটা নাম যেন দুনিয়ায় রাইখা যাইতে পারি, গ্রামের মানুষের যেন আমার জন্য, আপনার জন্য, সবার জন্যই আফসোস করে যে লোকটা বড় ভালো ছিল। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, সমস্ত মানুষকেই মরতে হবে, কেউ দুনিয়ায় জীবিত থাকবে না, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আপনার আল্লাহ ছাড়া সবাইকেই মরতে হবে। এর প্রমাণ কিতাব খুললে, ইতিহাস খুললে পাওয়া যায়। অনেক দিন আগে বাংলা কিতাবে পাইছিলাম একজন বাদশাহ তার পুরা রাজ্যের মানুষকে দাওয়াত করেছে, পুরা রাজ্যের মানুষকে দাওয়াত দিয়েছে, 1 দিনের জন্য না, 2 দিনের জন্য না, 7 দিন 7 রাতের জন্য। কয় দিন কয় রাত ভাই? 7 দিন 7 রাতের জন্য দাওয়াত দিয়েছে, পুরা রাজ্যের মানুষকে দাওয়াত করেছে। সবাই বাদশার বাড়িতে আইসা হাজির। বাদশাহ সাহেব তার সেনাবাহিনীদেরকে বলতেছে, হে সেনাবাহিনীরা, ঘোড়া বাহির করো, গাদা বাহির করো, সওয়ারি বাহির করো,